একটা ছেলে, যে ছেলেটা গোটা সেমিস্টারটা বিভিন্ন কারণবশত পড়াশোনা করে উঠতে পারে। পরীক্ষার আর মাত্র ১.৫ থেকে ২ মাস বাকি। একদিন রাত্রিবেলা সে শুয়ে শুয়ে ভাবছে যে পরীক্ষার আর মাত্র ১.৫ থেকে ২ মাস বাকি। আমি কি আদৌ ভালো স্কোর করতে পারবো? যদি আমি ফেল করে যাই, আমি আমার বাবা-মাকে কি জবাব দেবো? কিভাবে আমি বাবা-মাকে মুখ দেখাবো? আর সেই ভেবে ভেবে সে খুব দুঃখিত হয়ে পড়ে এবং সেই দিন সে ভেবে নেয় যে আজ থেকে আমি প্রপার ভাবে পড়াশোনা চালু করব। যা আমার পাস্টে হয়ে গেছে, যে সমস্ত গাফিলতি বা ডিমোটিভেশনের জন্য আমি পড়াশোনা করতে পারিনি, সেইগুলোকে আমি আমার পথে কাঁটা হতে দেবো না। আমি আজ থেকে শুরু করে প্রপার ওয়েতে যেটুকু টাইম পড়ে আছে সেইটুকু টাইমকে ইউটিলাইজ করব। আর সেই দিনের পর থেকে সে দিন রাত ঘুম খাওয়া ছেড়ে শুধুমাত্র বই নিয়ে পড়াশোনা করতে শুরু করে। সে প্র্যাকটিস করে, সে রিভিশন করে। এরপরে যখন দিন রাত পরিশ্রম করে সে ক্লান্ত হয়ে যেত, তখন তার একটাই মোটিভেশন ছিল যে না, আমাকে পারতে হবে। আর সেই রকম ভাবে সে পড়তে থাকে এবং একদিন অবশেষে আসে সেই পরীক্ষার দিন। যখন সে পরীক্ষার হলে যায় এবং হাতে সে কোয়েশ্চেনটা পায়, সে দেখে প্রত্যেকটা কোয়েশ্চেন তার চেনা। তখন তার মনে পড়ে সেই পুরনো পরিশ্রমের দিনগুলোর কথা, সেই না ঘুমানো রাতগুলোর কথা, যে রাতগুলোতে সে না ঘুমিয়ে শুধুমাত্র পরিশ্রম করে পড়াশোনা করে গেছে। আর যেদিন সে সেই কোয়েশ্চেন পেপারটা পেল পরীক্ষার হলে এবং তার দ্বারা প্রত্যেকটা কোয়েশ্চেন তার চেনা লাগছিল, প্রত্যেকটা কোয়েশ্চেন তার থেকে সলভ হয়ে যাচ্ছিল এবং সে কি করলো, প্রত্যেকটা কোয়েশ্চেন ভালো করে সলভ করে বাড়ি ফিরল। তার মুখে একটা আনন্দের ছাপ লক্ষ্য করা যাচ্ছিল এবং যেদিন রেজাল্ট বেরোলো সেদিনকে দেখা গেল ঠিক তাই, সে ভালো স্কোর করেছে। সে ৩৫-এ ৩৫ পেয়েছে। সে তার বাবা মায়ের কাছে এসে গর্ব করে বলল যে মা, আমার পরিশ্রম সফল হয়েছে, আমি পেরেছি, আমি ফুল মার্কস স্কোর করেছি। তার বাবা মা খুব উদ্বুদ্ধ হলো, তাকে বুকে জড়িয়ে টেনে ধরলো এবং তাদের বাবা মার চোখে এক চোখ ভরা জল এবং তার মুখে কত সুন্দর একটা হাসি দেখছিল ছেলেটা। তখন দেখে সে ভাবছিল যে হ্যাঁ, সেই যে পরিশ্রম আমার বৃথা যায়নি, আমি আমার বাবা মায়ের স্বপ্ন রক্ষা করতে পেরেছি। আমি সেই সমস্ত প্রতিবেশী, সেই সমস্ত আত্মীয়, সেই সমস্ত বন্ধু বান্ধবদের যোগ্য জবাব দিতে পেরেছি যারা আমাকে বলেছিল তুই আর কিচ্ছু করতে পারবি না, আর তোর হাতে একটুও টাইম নেই। হ্যাঁ, এই গল্পটা তোমারও হতে পারে। তুমিও পারো এইভাবে, এই মাত্র কিছুদিন পরিশ্রমের মাধ্যমে, এই মাত্র কিছুদিন সমস্ত ডিস্ট্রাকশনকে ছেড়ে দিয়ে নিজের বাবা মার মুখে হাসি ফোটাতে, নিজের বাবা মাকে সেই সম্মানটা দিতে প্রতিবেশীদের কাছে, যাতে তারা বুক উঁচু করে, মুখ গর্ব করে বলতে পারে যে হ্যাঁ, আমার ছেলে পরীক্ষায় ভালো স্কোর করেছে, সে পেরেছে, আজকে সে সফল, সে অনেক কিছু অ্যাচিভ করেছে, সে তার বিভিন্ন রকম অ্যাচিভমেন্টের দিকে একটা ধাপ এগিয়ে গেছে। আর এইভাবে সে ধীরে 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 সমস্ত কিছু সলভ করতে পারবে। হ্যাঁ, তুমিই পারো তোমার বাবা মায়ের এই স্বপ্নটাকে সফল করতে। তাহলে ডিমোটিভেট হয়ে ভেঙে পড়ে লাভ নেই। পুরনো যে সমস্ত জিনিসগুলো, যে সমস্ত ডিস্ট্রাকশন গুলোর জন্য তুমি পড়তে পারোনি, সেই সমস্ত ডিস্ট্রাকশন গুলোকে ছুঁড়ে ফেলে দাও। ছুঁড়ে ফেলে দিয়ে আজ থেকেই বই নিয়ে পড়াশোনা চালু করো। এই ভিডিওটা দেখার পর তোমার বুকের মধ্যে যে আগুনটা জ্বলেছে, সেই আগুনটাকে নিভতে দিও না, সেই আগুনটাকে আরো বাড়িয়ে তোলো। তোমাকে মাথায় রাখতে হবে যে হ্যাঁ, আমার সেই বাবা মা যে আমাকে নিঃস্বার্থভাবে ছোটবেলা থেকে বড় করে গেছে, আমি তাদের জন্য কিছু করব। তাদের মুখে হাসি ফোটানোর জন্য আমি আমার শেষ রক্ত বিন্দু দিয়ে পরিশ্রম করব। তোমাকে তো কিচ্ছু বলা হয়নি, তোমাকে বলা হয়েছে তোমার বাবা মার দ্বারা যে শুধু তুই পড়াশোনা কর, আর তুমি সেইটুকু মান তোমার বাবা মায়ের রেখো, যাতে তো ওরা গর্ব করে বলতে পারে হ্যাঁ, তুমি ওনাদের ছেলে আর তুমি ওনাদের মুখ উজ্জ্বল করেছো। তাহলে নিজের মুখের ভেতরে জ্বলা আগুনটাকে নিভতে দিও না। আজ থেকে, এক্ষুনি থেকে পড়াশোনা চালু করো এবং ধীরে 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 নিজের ইমপ্রুভমেন্ট করতে থাকো। জানবে যে একদিনে হয় না, কিন্তু একদিন তুমি ঠিকই পারবে। আর এই সমস্ত ডিমোটিভেশন তোমার একদিনের জিতের কারণ হবে, তোমার হারের কারণ হবে না। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর আমি চাইবো তোমরা আজকের এই ভিডিওটাকে সেভ করে রাখো এবং আজকে একটা কমেন্টে প্রতিজ্ঞা করে যাও যে হ্যাঁ স্যার, আমি পারবো, আমি স্যার
করব, আমার দ্বারা সম্ভব। আর যেদিন তুমি সফল হবে সেই দিন এই ভিডিওটার নিচে এসে একটা কমেন্ট করে যেও যে স্যার হ্যাঁ, সেই দিনের আপনার দেখা সেই ভিডিওটার জন্য আমি মোটিভেট হয়েছিলাম এবং আজকে আমি আমার সফলতায় এক ধাপ এগিয়ে আছি। তোমাদের সাহায্য করার জন্য আমি তোমাদের সাথে সব সময় আছি। তোমাদের যা যা অসুবিধা, সেই সমস্ত অসুবিধা তুমি আমাকে ডিএম করে বলবে। আমি তোমাদের সমস্ত রকম অসুবিধা সলভ করার জন্য দাঁড়িয়ে আছি। কারণ এই চ্যানেলটা খোলার সময় আমি প্রতিজ্ঞা করেছিলাম যে তোমাদের মতো ছোট ছোট যে ভাই বোনেদের সাহায্য করার জন্য আমি সব সময় এগিয়ে থাকবো। তাহলে বুকের আগুনটিকে নিভতে দিও না, মন দিয়ে পড়াশোনা করো, তোমরা নিশ্চয়ই সফল হবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এবং আমাদের ভিডিওতে ওয়ান শট রিভিশন আসতে চলেছে ক্লাসগুলোতে। অলরেডি আমাদের একটা রিভিশন ক্লাস আপলোড হয়ে গেছে, তো পড়াশোনা চালু করো মন দিয়ে, সেগুলো থেকে রিভাইজ করো, নিজেকে আরো ইমপ্রুভমেন্ট করো। বাই বাই, টাটা।